ওইদিনকে একটা কাস্টমার এসেছে বেসিন কেনার জন্য, তো অনেক গাটাগাটি করার পরে কোনটা নেবে না কোনটা নেবে সেই চিন্তায় পরে গিয়েছিল। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো অনেক গাটাগাটি করার পরে কিন্তু এই বেসিনটা পছন্দ করেছিল কাস্টমার। তবে এর থেকেও অনেক সুন্দর সুন্দর বেসিন আমাদের কাছে ছিল, কিন্তু কি আর করা, ওই আর কি, যার যেমন পছন্দ। তাও কিন্তু এই বেসিনটা মোটামুটি অনেক সুন্দর ছিল। আর এগুলোকে আমরা ক্যাবিনেট বেসিন বলি। দেখো ইট বালি রড দিয়ে শুধু গড় করলেই হবে না, একটা ঘরের নেট ফিনিশিং দিতে অনেক কিছু লেগে যায়। কিন্তু এটার প্রত্যেকটা ফাঁস কিন্তু আলাদা আলাদা। আর এটা হচ্ছে বেসিনের মিররটা। তার আগে আমার চেহারাটাও একটু ঠিক করে নেই গ্লাসটা। বলতে গেলে এই বেসিন গুলো হচ্ছে একটু ড্রেসিং টেবিল টাইপের, তবে উনি চাইলে কিন্তু আরো সুন্দর সুন্দর বেসিন নিতে পারতো আমাদের থেকে। তবে দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি আসলে কি কি ধরনের বেসিন আমাদের কাছে আছে। জানি অনেকেই তোমরা হয়তো বলতে পারো তোমাদের শোরুমটা বারবার দেখাতে হয় না। দেখো এই চাকরিটার পাশাপাশি যেহেতু আমি ফেসবুকে কাজ করি, তার জন্য বেশিরভাগ ভিডিও এই শোরুমটারই হয়ে থাকে। আর ওইখানে দেখো অনেক কালারফুল বেসিনও আছে। আর বিজয়পুর বাজারের বাইভে স্যানিটারিতে অনেক ধরনের বেসিন তোমরা পেয়ে যাবে, অবশ্যই জানো। শুধু পেয়ে যাবে নয়, তোমরা অনেক কম দামেও পেয়ে যাবে। তারপর দেখো এখানে এটাকে একটু পরিষ্কার করে প্যাকেট করা হচ্ছে। আর প্যাকেটিংটাও কিন্তু অনেক মজবুত করে করতে হবে। আর কাস্টমারের বাড়িতে ফুসি দেওয়ার দায়িত্বটা ছিল আমাদের। দেখো অনেক কষ্টে কিন্তু এটা প্যাকেট করা হচ্ছে। দেখো জানো তো বন্ধুরা, এই বেসিনটা কিন্তু প্রায় 7 থেকে 8 মাস পরে সেল দেওয়া হয়, কেননা এই ধরনের বেসিন বিক্রি করতে হলে কিন্তু শৌখিন মানুষের দরকার হয়। আর এটা হচ্ছে আমাদের শোরুমের সামনের সাইডটা। ফাইনালি দেখো প্যাকেট করা হলো। এটাকে আবার নরমাল ভাবে প্যাকেট করলে কিন্তু সমস্যা হবে। আর এটা হচ্ছে বেসিনের উপরের সাইডটা। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে একটু অবশ্যই জানাবে কিন্তু।